গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল রবিবার, তখন বাজছিল ঘড়িতে ঠিক 10টা 25। আজকের ওয়েদারটা আগের দুদিনের থেকে অনেক খারাপ। আজকে খুব বেশি রোদ উঠেছে সকাল সকাল, আর সেরকম জ্বালাপালা গরম। চাদর একটা এখন থেকেই ওই জন্য ভাঁজ করে আমি শোকেসের ভিতর তুলে রাখলাম। জানি কদিন আর বৃষ্টি নেই, শুধু শুধু চাদরটা থাকবে, সেই নোংরাই হবে, গায়ে দিতে তো লাগবে না এখন, তাই আমি ভাঁজ করে রেখে দিলাম। আর একটা রয়েছে, যদি লাগে তখন একটা কাজে লাগানো যাবে। আজকের সকালে বোনের আর আমার আলাদা জলখাবার। আসলে পান্তাটা আমি প্রতিদিন খাচ্ছিলাম। এই খেতে খেতে আমার ঠান্ডা লাগার একটা প্রবলেম হচ্ছে, গলা ব্যথা করছে, টনসিলেও ব্যথা করছে। পান্তা খেলে ঠান্ডা লাগছে, তবে পান্তা খেতে আমার বেশ ভালো লাগে। তো বোন খেলো বাতাসা দিয়ে আজকে পান্তা, আর আমি খেয়েছিলাম ছাতু। সপ্তাহে দুদিন করে মাথায় যদি শ্যাম্পু লাগানো যায়, চুল ভালো থাকে, চুলে সেরকম একটা নোংরাও হয় না। তবে সেটা আমার হয়ে ওঠে না। আগে টাইম পেতাম, এখন টাইম পেয়ে উঠি না, একদিন করে হয়ে যায়। তাই রবিবার করে মাথায় শ্যাম্পু লাগাতে পারি, তা না হলে সেই শনিবার লাগাই। এই দুটো দিনের মধ্যে একটা দিন আমি শ্যাম্পু করতে পারি মাথায়। ভালো করে মাথায় তেল মেখে নিই, তারপরেই মাথায় শ্যাম্পু লাগাই। তাতে করে চুল অনেক সফট হয়, চুলটা অনেক শাইন হয়, আর চুলের জট পড়ার সমস্যা কিন্তু কমে যায়। এই জন্য আমি আগে থেকে তেলটা মাখি। এই ওয়ান পিসগুলো একদম বের করা হয় না। সেই যে পুজোতে পরেছিলাম ওই একদিন পরা, ব্যাস, আর তো বের করা হয়নি। আগের দিন বোন পরে পড়তে গেছিলো, আর আগের দিন রাত্রে আমি এটা পরে আবার মেকআপ ভিডিও শ্যুট করেছিলাম। এই যে এখন গুছিয়ে তুলে রাখলাম, জানি না কবে পরবো। আগের দিন বোন ভুলবশত ড্রেসটা টেনে বের করেছিল, অনেক বলেছি বলে তারপরে পরে পড়তে গেছিলো। আর রাত্রেবেলায় বোন আমাকে আবারও অনেক করে বলে, তারপরে আমি ওটা পরে ভিডিও শ্যুট করি। এই কানের দুলটা কত সুন্দর দেখতে। ওই যে পারফিউমটা যে খারাপ এসেছিলো, তার পরিবর্তে আবার এই গিফটটা পেয়েছিলাম। বোনের বন্ধু আবার আমাকে ওই গিফটটা দিয়েছিল, বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বড় কানের দুল বলতে এটা ছিল, আরেকটাও ছিল, দুটোই ভেঙে গেছে জানো। বড় কানের দুল বলতে ওই একটাই রয়েছে। কি করব, আর ওই একটাই সম্বল এখন। মা এখন বাবার সাথে কথা বলে বলে বাবাকে কল করছে। এদিকে দেখছি মা শাক ভাজা বসিয়েছে। এখানে আছে কলমির শাক আর হিলেঞ্চের শাক না কি বলে, ওই শাক একসাথে মা ভাজছে। তবে বলো এভাবে ভাজলে কি কলমির শাকের টেস্ট পাওয়া যায়? যাই হোক, ভালো লাগবে হয়তো, চিনি দিয়ে নিলাম, টেস্টটা যাতে সুন্দর হয়। আর ওদিকে তো মা মাছ ভেজেই নিয়েছে, মাছের ঝোল করা হবে। আজকে আবার একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে বিকেলে, সেখানে যাব, তাই চালটা সেভাবে অল্প পরিমাণে নেব। রাত্রে তো আর বাড়িতে খাবো না, সেই জন্য। তাছাড়া রেশনের চাল খারাপ হয়ে যায়, আর পান্তাটাও রোজ খাওয়া যাচ্ছে না, সেই জন্য অল্প পরিমাণে নিয়েছি। আর এই এক কলসি জল এখন রয়েছে, বালতি শেষ হয়ে গেছে, দুদিন আগে জল নেওয়া হয়েছিল। আর জল আমাদের বাড়িতে ভীষণ লাগে, তাই ওদিকে একটা ড্রাম তো শেষ হয়েছে, বালতি তো খালি, কলসিটা রয়েছে, একটা ড্রাম রয়েছে। কিছুদিন পরেই তো বর্ষাকাল শুরু হয়ে যাবে, তখন বাড়ির কাছে হাত দেওয়া যাবে না। তবে এ কদিন যেটুকু রোদ পাবো, সে কদিনের মধ্যে আর কি ভিতটা করে নেওয়া হবে। ভিতটাই তো আসল, ওটা করে রাখলে কিছুদিন পরে বর্ষাকালের শেষের দিকে আবার বাড়ির কাছে হাত দেওয়া হবে। সেই জন্য আর কি এই রডগুলো এখন নিয়ে আসা হয়েছে। এই রডগুলো সামনেটাই রাখা হবে। আসলে আমাদের বাড়িটা তো মানে জায়গাটা কেনা হয়েছে, এই আমরা এখন যেখানে থাকি সেখান থেকে প্রায় ওই 2 থেকে 3 মিনিটের মতন রাস্তা, তাই এখানেই রাখা হয়েছে। আবারও এখান থেকে নিয়ে নিয়ে যাওয়া হবে ভ্যান ভাড়া করে। আর তারপরে যে রিং রিং দেখতে পাচ্ছ, যে মানে লোহার যেগুলো ছিল বক্স মতন, তো ওগুলো ঘরে রাখা হয়েছে। তো জানি না ওর নাম কি। আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এসে দেখছি ভাত ফুটে গেছে। ভাতটা আঢাকা করে রাখতে হয় ফ্যান ছাড়ার পরে, রেশনের চাল তো, তা না হলে পুরো জাউ হয়ে যায়, ওই জন্য। আর এই পেয়ারাটা দেখতে তো সবুজ লাগছে, আমি ভাবি এই যে পেয়ারার গায়ে দাগ থাকা মানে হয়তো পেয়ারাতে পোকা হবে। কাটার পরে দেখলাম পেয়ারাটাতে কোনো রকম পোকা নেই, এখনও তো ডাঁসা, তাই পেকে গেলে অবশ্যই হবে। এইটুকু তো আমি বুঝি, কারণ আমি দেখেছি পেয়ারাগুলোতে ঠিক এরকমভাবেই পোকাটা হয়। বিট নুন দিয়ে আর কি খাবো এখন আমি আর বোন। আর এখন যেহেতু কোনো রকম কাজ বাজ নেই, তাই পড়াশোনার কাজটা এখন এগিয়ে রাখবো। সন্ধেবেলাতে তো কোনো রকম পড়াশোনা করতে বসাই যাবে না, বললাম একটা নিমন্ত্রণ বাড়ি আছে। ভূগোল বই দুটোকে আমি সামনাসামনি বের করে রাখলাম, এগুলোকেও এখন থেকে একটু একটু করে পড়তে হবে। ভূগোলে কিন্তু অনেক রকম সিলেবাস রয়েছে, এগুলোও কিন্তু অনেকটা। এগুলোকে এখন থেকে শেষ না করলে পরে গিয়ে বিপদে পড়বো, আমি জানি। যেহেতু এই যে সপ্তাহে একদিন করে মাথা ঘষি, মাথার চুল অনেকটা নোংরা হয়, সেই জন্য না মাথার চুলে খুব একটা শ্যাম্পু দিলে চট করে ফেনা হয় না, তাই 2 প্যাকেট শ্যাম্পু ইউজ করি আমি। ক্লিনিক প্লাস বা সানসিল্ক এগুলোই অ্যাপ্লাই করি, তারপরে ডাব কন্ডিশনার অ্যাপ্লাই করি, ব্যাস এই আমার মাথা ঘষার রুটিন আর কি। তো আজকের পুজো দেওয়ার ছিল, আর দেখতে পাচ্ছ কতটা জুঁই ফুল ফুটেছে আমাদের গাছে। আগের দিন রাত্রে করে তুলে রাখি, তবে আজকের তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের কাছে ঠিক কতটা জুঁই ফুল ফোটে। এবার দিনকে তুলসী তলায় জল ফুল ধূপ কিছুই দেখাতে নেই। তোমরা এই নিয়মটা কারা কারা পালন করে থাকো আমাকে অবশ্যই জানাবে কিন্তু। সেই জন্যই আজকের শুধু মনসা তলায় জল ফুল ধূপ দিয়ে নিলাম।
আজ অনেক দিন পরে ছাদে জামা কাপড় মেলবো, কারণ জানি না কেন জামা কাপড় ছাদে না মেলে মেলে খুব বাজে একটা গন্ধ হচ্ছে ঘরে মেললে। আর এই রং উঠে যাওয়ার ভয়তেই না, রংটা যাতে বাজে হয়ে যায় সেই চিন্তা করে করে আর কি জামা কাপড় ছাদে মেলাই হয় না। তারপরে শাক ভাজা আর মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল। এখন না চোখটা একটু জ্বালা করে, তাই ঘুমিয়ে পড়ি আর পারিও না। তো সন্ধ্যাবেলা ঘুমতে করে দেখি কি পরিমাণে চুলটা ভেজা, তখনও শুকায়নি। আর এই যে বার্থডে গিফট কেনা হচ্ছিল, বোন কিনেছিল ক্যামেলের যে বড় রঙের বাক্সটা হয়, ওটাই আমরা নিয়েছিলাম। তো বোন পড়তে গেছিলো বলে বোন আসার পথে আর কি নিয়ে এসেছিলো। তো ফাইনাল ইয়ার আর হচ্ছে লাস্ট পড়ার দিন ছিল আজ, বন্ধুদের সাথে লাস্ট দেখা হওয়ার দিন এটাই ছিল। তো দেখো ওর বন্ধু আগের দিনও দিয়েছিল দুটো ওরকম সূর্যমুখী ফুল, আর এই যে এগুলো আজকে আবার পাঠিয়েছিল, কারণ ওগুলো ওদের গাছের আগের দিন পড়ানো ছিল ওদের, তো তখনও দুটো দিয়েছিল, এখন শুকিয়ে গেছে ও দুটো। সাদা ক্লিপটা দেখলে ওটা বোন আমার জন্য এনেছে, আর এইটা সেওশ্রী বোনকে দিয়েছে, এত কিউট একটা পুতুল। আর এই পান্ডাটা এত সফট, এটা আবার বোনকে সুস্মিতা দিয়েছে। বন্ধুদের সাথে লাস্ট দেখা, তাই আর কি এইসব আয়োজন। এই যে কাঁঠাল দেখতে পাচ্ছ, ওটাও সুস্মিতাদের গাছের কাঁঠাল। আর ওর একটা বন্ধু আবার ফ্রাইড রাইস আবার চিকেন করে পাঠিয়েছে। লাস্ট দেখা, অনেক মন খারাপ, সঙ্গে কান্নাকাটি এইসব চলছিল। এগুলো সব বোন গল্প করছিল আমাকে আর মাকে। তো মাকে একটু ফ্রাইড রাইস আর চিকেন দিয়েছিলাম, মা টিফিনে খাচ্ছিল। কাঁঠালটাই প্রথম মানে খাচ্ছি, মানে এবছরে পাকা কাঁঠাল, যেহেতু খাজা কোয়া, তো সেই জন্য খেয়ে দেখলাম কাঁঠালটা খুব মিষ্টি। একটু আম খাচ্ছিলাম, সেই যে দুপুরে প্রসাদে দিয়েছিলাম, আমটা খাওয়া হয়নি আর সময় করে, তো এখন খেলাম, বেশ মিষ্টি ছিল আমটা। এতক্ষণ পরে চুলে জ্বর ছাড়লাম, আর চুলটা আমার এখনও ভেজা বলে সেজন্য চুলটা ছেড়ে যাচ্ছি। রেডি হয়ে গেছি আমি আর বোন, একই কুর্তি পরেছি, কলঙ্কারের এই কুর্তিগুলো, আমারটা লাল আর বোনেরটা হলুদ। আমার মাথায় আটকে দিয়ে ও বেশি খুশি হয়েছে, দেখলে তোমরা। তো তারপর চলে এসেছিলাম জন্মদিন বাড়িতে। ওই পাখা লাগবে, অত অত দূরে দিও না। কথা বলে দেখ কি বললে শুনতে না। এখনই নষ্ট হয়ে যাবে। আমি ভাবছি আমি খেলি। আমাদের বার্থডে বয় ছোট্ট কিউট অর্ণবের আজকে জন্মদিন, এসেছিলাম আমরা এখানে। তো প্রথমেই আমরা কেক আর হচ্ছে চিকেন পকোড়া খেয়েছিলাম। আর পকোড়াটা এত সফট নরম হয়েছিল কি বলবো, আর কেকটাও দারুণ টেস্টি ছিল। তারপরে খেতে বসে গেছিলাম, কারণ অনেক রাতে গেছিলাম, তখন প্রায় 9:30 মতন বেজে গেছিলো, বোনের পড়া ছিল। তো এসে তারপরে আর কি গেছিলাম। তো ডাল আলু ভাজা প্রথমেই পড়ে গেছিলো পাতে, তারপরে পাবদা মাছ বিশাল বড়ো, যেটাতে পুরো পাতটা ভর্তি হয়ে গেছিলো, তারপরে কাতলা মাছ ছিল, স্যালাড ছিল, আর তারপরে চিকেন ছিল। সব খাবারগুলো দারুণ টেস্টি ছিল। আর এই যে সব খেতে খেতে পেটে এতটাই ভরে গেছিলো, আমি স্কিপ করে দিয়েছিলাম মিষ্টি আর চাটনিটা, তাই পাঁপড় খেয়েছিলাম। আর জন্মদিনের মেন জিনিস পায়েস, এটা খেয়েছি, এটা খেতে হয়। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এত গরম লেগেছিলো, একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে তারপর বাড়ি ফিরেছিলাম, তখন প্রায় 11টা বেজে গেছিলো। একটু দেরি হয়ে গেছিলো ফিরতে ফিরতে, কি করব, দেরি করে গেছি একটা অনুষ্ঠান বাড়িতে। তারপর একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া সারতে সারতে এই অবস্থা। আইসক্রিমটা ছিল শেষ পাতে, তবে সেটার খাওয়ার সময় হয়নি, সেটা এসে খেতে খেতে দেখি পুরো জল হয়ে গেছে। তবে আইসক্রিমটাও টেস্টি ছিল, লাস্টে চুমুর দিয়ে দিয়ে আইসক্রিম খেলাম। তো চলো, এখন এসছি ছাদে, তোমাদেরকে দেখাবো আমাদের এই জুঁই ফুল গাছটা। দারুণ সুন্দর ফুল ফোটে পুরো গাছ ভরে, প্রতিদিন রাত্রেবেলা করে তুলে ফেলি, অনেকটা ফুল ফোটে। তবে আজকে দেখছি ফুলের পরিমাণ একটু কম রয়েছে জানো, প্রতিদিন না অনেক ফোটে, আর পুরো গাছটা সাদা হয়ে যায়। তবে ওই যে কখনো কখনো আর কি একটু আলাদা হয়েই যায়, প্রতিদিন তো সমান হয় না। তো সেই জন্য আর কি এই ফুলগুলো এখন তুলে রাখার একটাই কারণ, সকালবেলায় না বাজে হয়ে যায়, ঝরে ঝরে নিচে পড়ে যায়। ঠাকুরকে যেহেতু দিই সেই জন্য আগে তুলে রাখি, বেশ ভালো থাকে সকাল পর্যন্ত। এই ছিল রবিবারের সারাটা দিন আমার আজ এইভাবেই কাটলো। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু।